নমস্কার, 24 ঘন্টায় স্বাগত। আপনাদের সঙ্গে আমি মিমি। চোখ রাখবো বিস্তারিত খবরে। শহরে ফের ডেঙ্গির থাবা। মশাবাহিত রোগের প্রকোপে মৃত্যু হলো সল্টলেকের একটি নামী স্কুলের 2 পড়ুয়ার। প্রথম জনের নাম বিবস্বান গুহঠাকুরতা। প্রচণ্ড জ্বর নিয়ে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিল সল্টলেকের বিডি ব্লকের বাসিন্দা ওই শিশু। গত মাসের 30 তারিখ সকালে তাকে ভর্তি করা হয়। ভর্তির পরই ভেন্টিলেশনে দেওয়া হয় তাকে। গতকাল সকালে মৃত্যু হয় বিবস্বানের। ডেঙ্গি আফটার শকে মৃত্যু দাবি পরিবারের। ওই স্কুলেরই ক্লাস 1-এর ছাত্রী পূর্বিতা হাজরারও মৃত্যু হয়েছে ডেঙ্গিতে। সে দমদমের গোড়াবাজারের বাসিন্দা। সরাসরি চলে যাব সল্টলেকের ওই স্কুলের সামনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম দাস। বিক্রম, 2 শিশুর ইতিমধ্যেই মৃত্যু হয়েছে এবং আরও অনেক পড়ুয়া তারাও ডেঙ্গিতে আক্রান্ত বলেই অভিযোগ উঠছে। কি খবর রয়েছে এখনো পর্যন্ত, আর কারা কারা কজন শিশু ডেঙ্গিতে আক্রান্ত ওই স্কুলের? দেখো, সবার আগে তোমায় যে বিষয়টা জানাবো, যেটা আমরা জানতে পারছি অভিভাবক এবং যারা পেরেন্টস বা গার্জিয়ানের তরফ থেকে, যে ইতিমধ্যে কিন্তু 2 শিশুর মৃত্যু হয়েছে। গতকালই এদের মৃত্যু হয়। একজন বিডি ব্লকের বাসিন্দা সল্টলেকের, তার দুপুরে মৃত্যু হয়। অপরদিকে আরেকজন দমদমের গোড়াবাজারের বাসিন্দা, সেই শিশুর কিন্তু ক্লাস 1-এর শিশুর কিন্তু রাত্রিবেলা মৃত্যু হয়। এবং এই 2 মৃত্যুকে কেন্দ্র করে আজকে কিন্তু কার্যত উত্তপ্ত হয়ে ওঠে এই সল্টলেকের এই অভিজাত স্কুল। এবং তার সঙ্গে সঙ্গে তোমাকে জানাবো যে প্রবল বিক্ষোভের পর, অভিভাবকদের বিক্ষোভের পর, স্কুল কর্তৃপক্ষ আজকের বৈঠকে বসেন অভিভাবকদের সঙ্গে এবং স্কুলের অডিটোরিয়ামের মধ্যে সেই বৈঠক হয়। সমস্ত স্কুলের গার্জিয়ানরা সেই বৈঠকের মধ্যে ছিলেন এবং সেক্ষেত্রে একটা আলাপ আলোচনার মধ্যে সিদ্ধান্তে এসে পৌঁছেছে স্কুল কর্তৃপক্ষ যে আগামী 1 সপ্তাহ, অর্থাৎ এই চলতি সপ্তাহ কিন্তু স্কুল বন্ধ থাকবে, প্রাইমারি সেকশন কিন্তু বন্ধ থাকবে। সেক্ষেত্রে যে অভিযোগ উঠছে স্কুলের যারা অভিভাবক, তারা যে অভিযোগ তুলছে যে আনহাইজেনিক পরিবেশ, অস্বাস্থ্যকর একটা পরিবেশ, যার ফলে মশাবাহিত রোগ আসছে। এবং যেটা দেখা যাচ্ছে যে শুধুমাত্র এই 2 শিশুর মৃত্যুই হয়নি, এর পাশাপাশি কিন্তু এখনো যেটা জানা যাচ্ছে যে প্রায় 5 থেকে 6 জন অসুস্থ হয়ে ভর্তি রয়েছে বিভিন্ন হাসপাতালে। এবং তারা প্রত্যেকেই এই স্কুলেরই পড়ুয়া, তারা প্রাইমারি সেকশনেরই পড়ুয়া। এবং সেক্ষেত্রে তারা যেটা দাবি করছে যে যেহেতু সবাই আলাদা আলাদা জায়গায় থাকে এবং সবাই একত্রিত হয়ে সারাদিন কিন্তু স্কুলেই কাটায়, স্কুলেই বেশিরভাগ সময়টা তারা কাটায়, এবং সেই স্কুলেরই যে 5 থেকে 6 পড়ুয়া এবং তার সঙ্গে সঙ্গে 2 জন যাদের মৃত্যু হয়ে গেছে, যে 2 শিশু, তারা কিন্তু এই একই স্কুলে পড়তো। সেক্ষেত্রে এই স্কুল থেকেই কোথাও না কোথাও থেকে উৎপত্তি হচ্ছে এই মশাবাহিত রোগ বা এই যে অজানা জ্বরে যার ফলে মৃত্যু হচ্ছে বা ডেঙ্গির ফলে মৃত্যু হচ্ছে। তার কারণ কিন্তু আনহাইজেনিক সিচুয়েশন এবং তার সঙ্গে সঙ্গে অস্বাস্থ্যকর পরিবেশ। বিশেষ করে বিভিন্ন ড্রেন খোলা রয়েছে, বিভিন্ন জায়গায় জল পড়ে রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বাথরুম বা ওয়াশরুমগুলোর কিন্তু অবস্থা খুব একটা ভালো নয়। এবং সেই কারণেই এই ঘটনা ঘটছে, এমনটা অভিভাবকদের তরফে দাবি করা হয়। এবং সেই দাবি বিক্রম, তুমি আমাদের সঙ্গে থাকো। স্কুলে মশার উপদ্রবের কথা কার্যত মেনে নিয়েছেন সল্টলেকের ভারতীয় বিদ্যাভবনের প্রিন্সিপাল এবং পরিস্থিতি মোকাবিলায় আপাতত 7 দিন স্কুলের প্রাইমারি সেকশন বন্ধ রাখার কথা তিনি জানিয়ে দিয়েছেন। এদিকে ডেঙ্গির প্রকোপ বেড়ে যাওয়ায় সকালে স্কুলের সামনে বিক্ষোভ দেখান অভিভাবকরা। আবারও চলে যাব বিক্রমের কাছে। স্কুল মানে কোনো মেইনটেনেন্স নেই, এবং বাথরুমগুলো যদি আপনি জানেন, টয়লেটগুলো অত্যন্ত শ্যাবি, ক্লাসরুমগুলো অত্যন্ত শ্যাবি এবং এবং আমার ছেলেও রিপোর্ট করেছে যে অত্যন্ত মশা, কোনো মেইনটেনেন্স নেই। কিন্তু ইয়ার আফটার ইয়ার এটা ফিস বাড়িয়ে যাচ্ছে। খুব প্যাথেটিক অবস্থা। এই জন্য আমরা আমাদের স্কুলের বাথরুম বলুন, পুরো পরিবেশটা এতই যে মশার উৎপাত, আমরা এই জন্য একটু প্রোটেস্ট করতে এসেছি। যে সঙ্গে অনেকগুলো স্কুলে এই স্কুলে বাচ্চা যখন এফেক্টেড, আমাদের প্রত্যেকটা জায়গাতেই, খালি এক স্কুলে বললে হবে না, প্রত্যেকটা জায়গাতেই আমাদের এই অ্যাওয়ারনেসটা থাকতে হবে। এখন 2 জন বাচ্চা মারা গেছে। এখন ওনারা যা বলবেন আমাদের, ইট ইজ আ ব্যাড লাক যে আমাদেরকে শুনতে হবে। কিন্তু উই ট্রাই আর লেভেল বেস্ট টু কিপ দ্য সারাউন্ডিং অ্যান্ড দ্য এরিয়া ক্লিন। টয়লেটস আর রেগুলারলি অল দ্য টাইম দে আর বিং ক্লিনড। তা সত্ত্বেও আমরা এরকম কমপ্লেন পাচ্ছি। আমি ফার্দার উই হ্যাভ টু লুক ইনটু ইট অ্যান্ড ডু দ্য নিডফুল, যা আরও করার সেগুলো আমাদের ওনারা সাজেশন দিয়েছেন, সেগুলো আমরা দেখব যাতে আরো পরবর্তীকালে এরকম ঘটনা আর না ঘটে। সেটা আবারও চলে যাব বিক্রমের কাছে। বিক্রম, অর্থাৎ পরিচ্ছন্নতা নিয়ে অভিভাবকদের যে অভিযোগ তা কার্যত মেনেই নিল স্কুল কর্তৃপক্ষ। একেবারেই সেই অভিযোগ কিন্তু কার্যত মেনে নিয়ে 1 সপ্তাহ সময় চাওয়া হয়েছে, অর্থাৎ চলতি সপ্তাহ অবধি সময় চাওয়া হয়েছে এবং সেই সময় পর্যন্ত প্রাইমারি সেকশন বন্ধ থাকবে। কারণ তোমার যেটা জানাবো, এই মুহূর্তে এই যে সল্টলেকের অভিজাত স্কুল, তাদের অভিভাবকেরা কিন্তু সবাই কার্যত উদ্বিগ্ন। তারা কিন্তু ভয় পাচ্ছেন, আশঙ্কা করছেন যে তাদের বাচ্চাদেরকে স্কুলে পাঠানোর ক্ষেত্রে। কারণ একের পর এক
ডেঙ্গিতে আক্রান্ত হতে দেখা যাচ্ছে, অজানা জ্বরে আক্রান্ত হতে দেখা যাচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু দুই শিশুর ইতিমধ্যেই গতকাল মৃত্যু হয়ে গেছে, সে কারণে কিন্তু তারা আশঙ্কিত, এবং সেই আশঙ্কার কথাই কিন্তু তারা প্রকাশ করতে গিয়ে আজকে এই বিক্ষোভ হয়েছে এমনটা তারা দাবি করছেন। তারা কিন্তু যেটা বলছেন যে যতক্ষণ না এই আনহাইজেনিক পরিবেশ, এই অস্বাস্থ্যকর পরিবেশ ঠিকঠাক হয়, ততক্ষণ তো তারা স্কুলে তাদের বাচ্চাকে পাঠাবে না, এবং সেই দাবি কার্যত মেনে নিয়ে স্কুল কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে যে 1 সপ্তাহ বন্ধ থাকবে স্কুল। এবং সেই সমস্ত জায়গায় অভিযোগ উঠছে, যে সমস্ত ড্রেন বা যে সমস্ত খোলা জায়গায় জল জমে থাকছে বা যেখান থেকে মশার উৎপত্তি হচ্ছে, সেইখানে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে, এবং সেই ব্যবস্থা নেওয়ার পরেই এই স্কুল এই প্রাইমারি সেকশন চালু হবে, এমনটা কিন্তু স্কুল কর্তৃপক্ষের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। বিক্রম, ধন্যবাদ। বিক্রম দাস আমাদের প্রতিনিধির সঙ্গে সরাসরি কথা বললাম।